আমাদের ফজলুল সাহেব এই বিষয়টা নিয়ে গত 4 দিন হয়ে গেছে আমি কোনো কথা বলিনি এই পর্যন্ত। আজকে এখন বলবো, কিন্তু খুব ছোট্ট করে। এতক্ষণ যে কথাগুলো বললাম র মাঠে নেমে পড়েছে, এই তার সবচেয়ে সবল চিহ্নটাই হলো ফজলুল। ফজলুল নেমে পড়া মানে র মাঠে নেমে পড়ছে। খেয়াল করে দেখেন কেন ফজলু বলল যে আগস্টে কিছু হয় নাই টয় নাই, যা কিছু করছে সব জামাতিরা। আগস্ট বিপ্লব ফিপ্লব কিছু না, সব বুয়া। দেখেন মিলে কিনা আবার। এটাই তো হাসিনার বক্তব্য, এটাই রয়ের বক্তব্য, এইটাই আবার ওয়াকারের বক্তব্য। আগস্টে কিছু হয় নাই, এনসিপি গনকেস। দেখেন মিলে কিনা। এই যে বয়ানটা তৈরি করতেছে ওরা, এটার জন্য চাপ দিতেছে, কিন্তু এখানে এসে আবার তারেকের প্রবলেমটা হলো, আচ্ছা আগেই বলে নি, ফজলুর কেসটা যেভাবে তারেক হ্যান্ডেল করেছে আমি মনে করি তারেকের এটা কমপ্লিটলি বিরুদ্ধে গেছে এবং তারেককে এটার জন্য খেসরত দিতে হবে। কিন্তু এটা একটা তারেকের জন্য উভয় সংকট। না সে রকে সন্তুষ্ট করতে পারবে, মানে রা সে ফজলুকে সন্তুষ্ট করতে পারবে না, এটার বিনিময়ে সে নিজে সোকল ইলেকশন যেটা হবে বলতেছে, তো অনুমান করতেছে, সেটা দিয়ে তারা ক্ষমতা যাবে। এই পুরো ঘটনার ভিতরে সে ফেল করেছে। কেন? আগেই বলেছি যে র যে জায়গাটা কম্প্রোমাইজ করবে না, ইন্ডিয়া যে জায়গায় কম্প্রোমাইজ করবে না, তাহলে তারেক তাদের লক্ষ্য হলো হাসিনাকে ক্ষমতা বসানো। আর তারেক এটাকেই ভুল করে ভাবতেছে যে আমাকে বোধহয় ক্ষমতা বসানোর জন্য সাপোর্ট করতেছে। নো, এইটা তার ভুল। তার উচিত ছিল শুরুতেই ফজলুকে আটকে দেওয়া, মানে তাকে প্রকাশ করা। কি হলো, এটা ছিল টেস্ট কেস। তার টেস্ট করছিল এই বয়টা দিলে কেমন মানুষ খাবে, কেমন রিয়াক্ট করবে, কেমন এটা দেখতে চাচ্ছিল। তাহলে পুরো জিনিসটা একদম মঙ্গল জিনিসটা, তর্কটা হচ্ছে যে জুলাই আগস্টে কিছু হয়েছিল কি হয় না বাংলাদেশ। তারেককে এটা ব্যাপারে পজিশন নিতে হবে। ফজলুকে দিয়ে একটু বাজারে ছেড়ে দিয়ে দেখলাম এটা রিয়াকশন কেমন হয়, হবে না। এটাতে স্ট্রেট কাট পজিশন নিতে হবে। আবার স্ট্রেট কাট পজিশন মানে কি, ইন্ডিয়ান মতন বলতে হবে যে আগস্টে কিচ্ছু হয় নাই। এটা যদি বলে কি লাভ হবে তার? না, কারণ ইন্ডিয়ার লক্ষ্য তো তারেককে ক্ষমতায় বসানো না, ইন্ডিয়ার লক্ষ্য কিন্তু হাসিনাকে ক্ষমতায় বসানো। এটা আমি খুব নিশ্চিত হয়ে বলতেছি আপনাদেরকে, শতভাগ নিশ্চিত হয়ে বলতেছি এই কথাটা। বাড়ির দিক থেকে অনেক কিছু এদিক ওদিক দেখতে হবে না, তাহলে এটার মানে কি, ওটার মানে কি। এই জন্য কথা একটাই, আমি মনে করি ফজলুকে মাঠে নামতে দেওয়াটা তার ভুল হয়েছে। আর নামার পরে যেভাবে এটাকে সলভ করার চেষ্টা করেছে, অনেকে বাহবা দিচ্ছে, অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আর তারেকের মধ্যে বুদ্ধিমান কিন্তু হয় না, দেখছো না মাত্র 3 বছর শাস্তি দিয়ে বাবটাকে সামলা ফেলেছে। কেউ তো তলায় হাত দিয়ে দেখতেছে না যে ফজলুকে এই কথা বলতে দিল কেন, আর ফজলুই বা এই কথা বললো কেন। 5 আগস্ট কিচ্ছু হয় নাই, এইটা বলতে চাচ্ছে কেন? সবই জামাত ইসলামের দোষ। এইটা হলো আরেকটা সিমটম। কেউ যখন দেখবেন যে সবকিছু জামাত ইসলামের দোষ বলে খেলতেছে, বুঝবেন এইটা হলো রয়ের পরিকল্পনা। জেনে না জেনে সে রয়ের পরিকল্পনা বাস্তবায়ন করতেছে। সো এনিওয়ে, এই হলো বিএনপির যারা আছে তারা মনক্ষুণ্ণ হবে না একটু, কিন্তু আমার কিছু করার নাই। দিস ইজ রিয়েলিটি, রিয়েলিটি মাইন্ড না লওয়ার টাইপের অবস্থা আর কি আসলে। তো সোজা কথা, আমি মনে করি তারেক পুরো জিনিসটাতে ফেল করছে ওই চক্রের ভিতরে পড়ে। তার একটাই পথ ছিল এটাকে বাইপাস করার, এড়াই যাওয়া। যদি সে ফজলুকে থামাই দিত শুরুতেই, ফজলু এবং সাথে ইয়েটাও রুমিনের কেসটাও তাই। এবং এরা দুজন কিন্তু সরাসরি তারেকের কাছ থেকে নির্দেশে চলে না, এটা মনে রাখেন। তাহলে বুঝতে পারছেন কার নির্দেশে চলে, কোত্থেকে তারা কি করতে হবে তার পরিকল্পনাটা পায় কোত্থেকে। ওখান থেকে আপনারা আন্দাজ করতে পারেন, বুঝে নিতে পারেন কি হতে যাচ্ছে। আর এটা খুব টাফ তারেকের জন্য ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতায় আসা। আমি বারবার বলেছি তারেকের জন্য অ্যাকচুয়াল পথ ছিল, অনলি পথ ছিল ডাইরেক্ট ইলেকশনে চলে আসা, ডাইরেক্ট বাংলাদেশের মানুষের কাছে চলে যাওয়া। ইন্ডিয়ার হাত ছেড়ে দাও। এর হাত যত ধরে থাকবে, যত দিন ধরে থাকবে, তত এই দলটার সম্ভাবনা শেষ হয়ে যাবে, এই দলটা ফুল স্টপ হয়ে যাবে। থ্যাংক ইউ।